ডক্টর, ভাই ডক্টর, ডক্টর, অপারেশন হয়ে গেছে তো? রাঙামতি ঠিক হয়ে যাবে তো? বলছি ওর চোখে কি হয়েছিল? ওর তো চোখ থেকে রক্ত পড়ছিল। ওর চোখে কি কিছু খোঁচা লেগেছে? ওর চোখে কোনো ক্ষতি হবে না তো? প্লিজ 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 আপনারা শান্ত হন। অপারেশন এখনো শেষ হয়নি। অপারেশনে একটা কমপ্লিকেশন দেখা দিয়েছে বলেই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। কমপ্লিকেশন? কিসের কমপ্লিকেশন? ও তো জলের তলায় গিয়ে ওই গাছের ডাল না কিসের খোঁচা লেগে রক্ত বেরিয়েছে মাত্র। এতে কমপ্লিকেশনের কি আছে? যার খোঁচাই লাগুক না কেন, সেটা একদম কর্নিয়ার গা ঘেঁষে গেছে, আর তার জন্য কর্নিয়া ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ও মাই গড, তাহলে তো খুব সিরিয়াস একটা প্রবলেম। হ্যাঁ, কর্নিয়ার যে কন্ডিশন দেখতে পাচ্ছি তাতে কর্নিয়ার ফ্লুইড শুকিয়ে যেতে পারে। কর্নিয়ার ফ্লুইড শুকিয়ে যেতে পারে? তাতে কি হবে ডাক্তারবাবু? ওনার ভিশন ব্লার্ড হয়ে যেতে পারে। তারপর ওনার কালার কন্ট্রাস্টে ডিফিকাল্টি আসতে পারে। অ্যান্ড সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে উনি চিরকালের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন। না না, এটা হতে পারে না। ভাই না, ভাই ভাই please, কি 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 বললেন ডক্টর? আপনারা শুনতে পেলি কি বলছে? না না, এটা ঠিক হতে পারে না। আমি কথা বলছি, আপনি শান্ত হন। ডাক্তারবাবু, ও বাচ্চা একটা মেয়ে। তার থেকেও বড় কথা হলো যে ও খুব ভালো একজন তীরন্দাজ। ওর যদি চোখটাই নষ্ট হয়ে যায় তাহলে তো। ডাক্তারবাবু প্লিজ কিছু একটা করুন প্লিজ। দেখুন, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব, কিন্তু ইনজুরিটা এতটাই সিরিয়াস যে কর্নিয়ার জল শুকিয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। হোয়াট? ভাই মানে? ঠিক আছে ঠিক আছে ভাই, কি বলছেন আপনি? আপনি পরিষ্কার করে বলুন। ও কি রাঙামতি কি চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারে? আপনি আমাকে পরিষ্কার করে বলুন। প্লিজ এতটা উত্তেজিত হবেন না। একেবারেই যে অন্ধ হয়ে যাবে সেটা তো আমি বলছি না। তবে হয়তো চোখে অস্পষ্ট দেখবেন, আবার এমনও হতে পারে যে দৃষ্টিশক্তি ঠিকই রয়ে গেল, আবার হয়তো মাঝে মাঝে কখনো চোখে অন্ধকার নেমে এলো, অথবা এভাবেই পার্মানেন্টলি চিরকালের মতো অন্ধকার নেমে এলো। আচ্ছা ডক্টর, বলছি চোখের কর্নিয়ার ফ্লুইডে ড্রাই হয়ে যাওয়াটা আটকানো যায় না কোনোভাবে? ইয়েস, আমরা সেই চেষ্টাই করছি। আর এর জন্য আমাদের একটা রিস্কি অপারেশন করতে হবে, আর তার জন্য আপনাদের কয়েকটা ফর্ম ফিল আপ করতে হবে। বুঝতেই তো পারছেন, বাড়ির লোকের কনসেন্ট ছাড়া ঝুঁকি নিলে পরবর্তীকালে ঝামেলা হতে পারে। তবে রিস্কি হলেও অপারেশনটা করা ছাড়া কর্নিয়াকে বাঁচানোর কোনো উপায় নেই। সিস্টার, আপনি পেশেন্টের হাজব্যান্ডকে দিয়ে ফর্মগুলো সাইন করিয়ে দিন। ওকে স্যার, আপনি আসুন আমার সঙ্গে। একলব্য প্লিজ চলো, এসো। দিদি ভাই, এটা কি হয়ে গেল রে? যে দুটো চোখ দিয়ে মেয়েটা এত বড় একটা স্বপ্ন দেখেছিল, সেই দুটো চোখই নষ্ট হয়ে যাবে? আরে বোন, আমরা তো জানি ঠাকুর যা করে সব ভালোর জন্য করে। তবে কেন বলতো, কেন আমাদের রাঙাকে এত কষ্ট দিচ্ছে? মেয়েটা এত কষ্ট কেন পাচ্ছে বলতো?
আচ্ছা বলছি দিদি ভাই, অদিতি, আমার না টেনশনে আমি আর পারছি না, আমি একটু মুখে চোখে জল দিয়ে আসছি। হ্যাঁ আসছি। হ্যালো, দেখুন আমি আপনার সঙ্গে পরে মিট করব, এখন আমি হসপিটালে রয়েছি, এখন আমি কথা বলতে পারবো না, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি পরে আপনার সঙ্গে মিট করে ডিটেলসে কথা বলবো। আপনি কি চান, আমি কি চাই, ডিটেলসে পরে কথা হবে। আপনার হেল্প আমার ভীষণভাবে জরুরি, আপনি হেল্প না করলে আমি এত কিছু করতেই পারতাম না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মিট করছি আপনার সঙ্গে, রাখছি এখন। হ্যাঁ, এসব কি বলছিল আইরিদি? কার সঙ্গে কথা বলছিল? এত কিছু করতে পেরেছে, মানে কি করতে পেরেছে আইরিদি? ওকে এত টেন্স লাগছিল কেন? মিস্টার বসু, আমরা যতটা সম্ভব কেয়ারফুলি ওনার অপারেশন করেছি, কিন্তু যেটা বললাম, যে কোনো সময় ওনার দৃষ্টি ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। স্যার আমি একবার কাছে যেতে পারি? হো, শিওর। ব্লাড ভিশন, আবছা দেখা, চোখে কোনো রকম অস্বস্তি হওয়া, সামনে পিছনে থাকে দুটো জিনিসের রং বুঝতে না পারা, এই সব সমস্যা আসতে পারে। এখন কিছুদিন ওনাকে সবসময় চোখে চোখে রাখতে হবে, নিয়মিত আই ড্রপ দিতে হবে। একা একা কোথাও বেরোলে যদি হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, তাহলে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কোনো শক বা ইনজুরি হলে পার্মানেন্ট ব্লাইন্ডনেসও চলে আসতে পারে। আর সেটা ওনার মতো ইয়াং মেয়ের জীবনে কত বড় সমস্যা হতে পারে সেটা ডেফিনেটলি বুঝতে পারছেন। কোনো রকম রান্নার কাজ আপাতত বন্ধ, বা ছাদে যাওয়াটাও অ্যাভয়েড করতে হবে। দেখুন, ওনার এখনো পুরোপুরি সেন্স আসেনি, সেন্স এলে আমরা ওনাকে ভালো করে বুঝিয়ে বলবো। কিন্তু আপনারাই যেহেতু বাড়ির লোক, তাই আপনাদের ভীষণ কেয়ারফুল থাকতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে যত্নে সাবধানে রাখবো। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত কিছু করেছেন আমাদের জন্য। ওয়েলকাম। আপনারা চাইলে কাল ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। অরুণবাবু, অরুণবাবু, এই তো আমি রাঙামতি, এই তো আমি তোমার পাশে আছি। দেখো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তোমায় সুস্থ হয়ে উঠতেই হবে রাঙামতি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোমার পাশে আছি, আমি তোমার অপেক্ষায় আছি রাঙামতি। তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সঙ্গে আছি।